আসসালামু আলাইকুম। একজন খামারের সবচেয়ে সুন্দর কয়েকটা মুহূর্ত আছে। এর মধ্যে একটি হচ্ছে যখন বাচ্চাগুলো ব্রুডিং অবস্থায় থাকে, আর ব্রুডিং অবস্থায় যখন মাশাআল্লাহ খুবই অ্যাক্টিভ থাকে, তখন সবচেয়ে সুখের মুহূর্ত বা আনন্দের মুহূর্ত। আলহামদুলিল্লাহ আজকে বাচ্চা আসছে। বাচ্চার সাইজগুলো মাশাআল্লাহ অনেক ভালো আর খুবই অ্যাক্টিভ। লাইটগুলো পর্যাপ্ত পরিমাণে আলো দিতেছে। আমি ব্রুডিংগুলো দিনের বেলা করেছি, বাইরে রোদ আছে, বাট এখন রোদের আলোটা এখনই দিব না, 2টা দিন যাক, 2টা দিন গেলে তারপরে দিব। এখন মাশাআল্লাহ বাচ্চাগুলো খুবই অ্যাক্টিভ। এখন বসে আছি, আমি বসে দেখতেছি যে আসলে আলোগুলো ঠিক আছে কিনা আর আলো বেশি হচ্ছে কিনা। কারণ প্রথমত তো আমার কাছে থার্মোমিটার নেই, এটা একটা ভুল। আমার এই থার্মোমিটারটা আনা লাগবে। থার্মোমিটার অবশ্যই আনবো, বাট এর আগে বোঝার যে একটা অবস্থা, যারা খামার করবে তাদের অবশ্যই বোর্ডিং করা অবস্থায় একটু ফ্রি থাকা লাগবে। যেমন এখন আমি দেখতেছি বসে বসে কোনো বাচ্চা অতিরিক্ত গরম পাচ্ছে কিনা, বা জায়গাটা অতিরিক্ত হিট হচ্ছে কিনা। অতিরিক্ত হিট হলে বাচ্চা ঘেমে যাবে। তো আমি বসে আছি, যখন সামান্য পরিমাণে আমি সিমটম দেখব যে ঘেমে যাচ্ছে বাচ্চা, তখন কিন্তু আমি সাথে সাথে লাইটের তাপমাত্রা কমিয়ে দিব। হয়তো একটা লাইট বন্ধ করে দিব বা 2টা লাইট বন্ধ করে দিব। আমার কাছে 6টা লাইট আছে এখন। তো এখন বসে আছি, সেই জন্য ব্রুডিং করা অবস্থায় বাচ্চার পাশে থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। এখন যেই বাচ্চাগুলো আছে, এই বাচ্চা আর মানুষের বাচ্চা ছোটোবেলা সেম পরিমাণ যত্ন লাগবে। একদম মানুষের বাচ্চাকে যেমন আপনারা রেখে ছেড়ে চলে যেতে পারবেন না, ঠিক তেমনই এগুলাকে না যাওয়াই ভালো। অনেকে হয়তো বা এরকমটা করে, বাট না করাটাই ভালো। কারণ বাচ্চাগুলো এখন ওদেরকে দেখেই বোঝা লাগবে যে আসলে কি লাগবে, ওদের কি প্রয়োজন। এই যেমন পানি দিয়েছি, পানি মোটামুটি এখন প্রচুর খাচ্ছে, পানি শেষ হয়ে যাচ্ছে, পানিটা আবার এখন সাথে সাথে দিয়ে দিব। হ্যাঁ, এখন যদি আমি পরে আসতাম কোনো কাজে বা 1 ঘন্টা পরে আসতাম, এসে দেখতাম পানি নেই আধা ঘন্টা বা 1 ঘন্টা যাবত, তখন এগুলো তো অসুস্থ হওয়ার সম্ভাবনা অনেকটাই ছিল। যেটা আপনি ফ্রি থাকলে, বাচ্চার পাশে থাকলে অনেকটাই কম হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, এটা ব্যবসা, হালাল ব্যবসা। সব কিছুর উপরে আল্লাহর রিজিক আছে, আপনার ভাগ্যও আছে। যদি ভাগ্য থাকে, আপনি একদম খারাপ অবস্থা থেকেও ফিরে আসতে পারবেন, আবার ভাগ্য না থাকলে একদম ভালো অবস্থা থেকেও খারাপ অবস্থায় চলে যেতে পারবেন। আমাদের তাকদীরের উপরে বিশ্বাস রাখতে হবে। ইনশাআল্লাহ আল্লাহ ভালো কিছু করবেন। সবাই সবার জন্য দোয়া করবেন, আর অবশ্যই মাশাআল্লাহ বলবেন। আসসালামু আলাইকুম।